সম্প্রতি পিনাকি ভট্টাচার্য বিএনপির সমালোচনা করে একাধিক ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন। এছাড়াও নানান পোস্টে এবং লেখনীতে বিএনপির সমালোচনা করে আসছেন গত ৫ আগস্টের পর থেকে। এবার পিনাকি ভট্টাচার্য তার একটি ফেসবুক পোস্টে বিএনপির ৯টি দুর্বল দিক তুলে ধরেছেন। কি সেই দুর্বলতা, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। পিনাকি তার পোস্টে লিখেন, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেজন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কালপর্বে বাংলাদেশের নেতৃত্ব কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। আসেন দেখি সেগুলো কি কি। ১. তরুণদের রিক্রুটমেন্ট নাই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়। ২. বিএনপির নিজস্ব মিডিয়া নাই, দলীয় পত্রিকা নাই, বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই। ৩. বিএনপির বুদ্ধিজীবী নাই, যারা আছে তাদের ন্যূনতম পলিটিক্যাল ট্রেনিং নাই। ৪. বিএনপির ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপির মুক্তিযুদ্ধের মাঠে ন্যারেটিভ নির্মাণ করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। ৫. বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল। ৬. বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র, তাই দলের নেতাকর্মীদের উপরে নিয়ন্ত্রণ দুর্বল। ৭. বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই। ৮. বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই, তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে, সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে। ৯. বিএনপির মূল নেতৃত্ব অতিশয় বৃদ্ধ, শীর্ষ নেতৃত্বে তারুণ্য নাই। আরও কিছু থাকলে যুক্ত করতে পারেন।